তো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য দেখো ভাই, বেশি কথা আমার একদমই পছন্দ না, সোজা মেন পয়েন্টে আসি। ভাই আপনার যেমন বেশি কথা পছন্দ না, ঠিক আমাদেরও তেমন বেশি কথা পছন্দ না। দেখেন ভাই, ভিডিওটা যদি আপনার সামনে পড়ে অবশ্যই দেখবেন, আর ব্ল্যাক সাকিব ভাই অবশ্যই একটু রিপ্লাই দিবেন। আপনারা হয়তো জানেনই এখন প্যানেল ইউজারের জ্বালায় গেমই খেলা যায় না, এটা নিয়ে কথাবার্তা চলতেছে, হয়তো এটা সলিউশন খুবই দ্রুত পাবো। এটা নিয়ে সবার আগে ব্ল্যাক সাকিব ভাই ভিডিও বানায়, আর আগে কাউকে দেখি নাই যে ভিডিও বানায়। যখন M1NX কে হ্যাকার বলে দাবি করা হলো, RemoveFF কে হ্যাকার বলে দাবি করা হলো, তখন আপনারা তাদেরকে নিয়ে ভিডিও বানানো শুরু করলেন। লাইভে এসে তাদের পিসি চেক দেওয়া শুরু হলো। 2-3 ঘন্টা লাইভ স্ট্রিম করার পর যখন কনফার্ম করা হয় তারা প্যানেল ইউজ করে গেম প্লে করে বা কি করে না, তারপর আপনারা অডিয়েন্সকে জানায় দেন যে ভাই ওই প্যানেল ইউজ করে গেম প্লে করতো। মানে কেউ যদি কাউকে এলিগেশন দিত ভাই ওই প্যানেল ইউজ করে গেম প্লে করে বা হ্যাক ইউজ করে গেম প্লে করে, তখন আপনারা যায় তাদের পিসি চেক দেন। যেমন সানাবাস বলছিল আলিফ গেমিং হ্যাক ইউজ করে গেম প্লে করে, তখন তাদেরকে নিয়ে আপনি 4টা এপিসোড বানাইছেন। আবার যখন RemoveFF কে হ্যাকার বলে সম্বোধন করা হলো, তখন আপনি তাকে নিয়ে এপিসোড বানাইছেন। এটা আপনার বিশ্বাস নয়, এই আপনি দেখেন বাংলাদেশ টপ 1 এর স্কোয়াড হ্যাকার, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, হ্যাঁ, এদের নিয়ে 4টা ভিডিও বানাইছেন। আবার RemoveFF এর ক্ষেত্রে দেখেন, এই যে একটা RemoveFF রোস্টেড, RemoveFF এক্সপোজ, RemoveFF দি ইন্ট, ওকে। আবার এই যে RemoveFF কি সত্যি হ্যাকার, RemoveFF হ্যাকার লাইভে প্রমাণ। এই যে একটা RemoveFF হ্যাকার, রিপ্লাই টু RemoveFF, RemoveFF দা ইন্ট, সরি RemoveFF দা ইন্ট, ওকে। আর কয়টা আর নাই, সরি ভাই আর নাই, মানে এক একটা সিরিয়াল বানাই গেছেন ভাই আপনি। আপনি যদি আরো দেখেন, এই যে এখানে M1NX হ্যাকার, M1NX হ্যাকার, এই যে একটা M1NX ধরা খেলো, M1NX এর সবই ছিল নাটক, এলডিজের কাব্য সবগুলো হ্যাকার, M1NX, আবার এই যে এলডিজের স্কোয়াড হ্যাকার প্রমাণ সহ, এস্টেডাইন, তারপরে এস্টেডাইন নিয়েও সিরিয়াল। ভাই সবগুলা কি নিয়ে সিরিয়াল থাকা লাগেই তোমার ভাই? আমার তো মনে হয় এসব আপনি ভিউজের জন্য করতেছেন। আপনি একটি ট্রেন্ড চালু করছেন, হ্যাশট্যাগ টেকডাউন প্যানেল, এটাও কি ভিউজের জন্য নাকি ভাই? না ভাই, এমনি বললাম আর কি, কারণ আপনি প্রত্যেক ভিডিওতেই বলেন আপনি নাকি সাধারণ জনগণের পাশে থাকেন, সাধারণ জনগণ যেন ভালোভাবে গেম প্লে করতে পারে তার জন্য এই উদ্যোগটা নিছেন, হ্যাশট্যাগ টেকডাউন প্যানেল। ভাই আপনি দায়িত্ব নিছেন যেন গেমে হ্যাকার কমানো যায়। কয়েকজন ইউটিউবার মিলা আপনার একত্র হইছেন, বিশেষ করে ভিভেস গুলা, যেমন কাব্য ভাই, আরো কয়েকজন ভিভেস ইউটিউবার, বলতে গেলে আপনার একটা টিম বানাইছেন। ওই টিমের সকলেই মিলে আপনার একটা দেওয়াল বানাইলেন, চারপাশে খুব শক্ত শক্ত ইট দেওয়া, অনেক উঁচু উঁচু করে দেওয়াল বানাইলেন যেন ভিতরে কোনো জিনিস চুরি না হয়। মানে চার দেওয়ালের ভিতরে একটা মূল্যবান জিনিস আছে, তার জন্য চারপাশে দেওয়াল করছেন যেন ভিতরে কোনো চোর যাইতে না পারে। কিন্তু ভাই ওই টিমের মধ্যে যদি একজন চোর থাকে, ওই দেওয়ালের ভিতরে যদি একজন চোর থাকে, তখন আপনার করণীয় কি হবে আশা করি বুঝতে পারছেন। আর যদি নাও বুঝা থাকেন তাহলে আমি একটু বুঝাই দিচ্ছি, একটু ওয়েট করে। আপনারা রোস্টার আর ইউটিউবারের মিলে একটা টিম বানাইছে যেন হ্যাকার দমন করা যায়। কিন্তু ভাই আপনার ওই টিমের ভিতরে যদি একটা প্যানেল ইউজার থাকে বা হ্যাকার থাকে, সবার আগে তো তারে সাব করতে হবে কমিউনিটি থেকে। এখনো যারা বুঝে না আমি কার কথা বলতেছি, সে হচ্ছে বানি 444। সে যে প্যানেল ইউজ করে গেম প্লে করে তা আবার নতুন করে কি বলবো। এর আগের ভিডিওতে 2টা ক্লিপের মাধ্যমে আমি তার প্রমাণ দিছিলাম, ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখেন। দেখেন ব্ল্যাক সাকিব ভাই, আপনাকে একটা কথা বলি, যাদের গেম প্লে দেখে আপনার সন্দেহ মনে হয়েছে, যাদের বিরুদ্ধে হ্যাকার এলিগেশনটা আসছে, তাদের সবাইকে ধরতেছেন, সবাইকে ধুইতাছেন, মানে আপনি আমাদের হয়ে একটা বড় দায়িত্ব নিছেন, হ্যাশট্যাগ টেকডাউন প্যানেল। কিন্তু এখানে মেন বিষয়টা হইতেছে ভাই, আপনি বানি 444 কে নিয়ে কেন ভিডিও বানাইতেছেন, তার পিসি কেন চেক দিয়ে হইতাছেন। জানি না আমি সব বুঝাইতে পারছি কিনা, আমার সব উল্টা পুল্টা লাগতেছে, এক কথা বলতাছি আরেক কথা, আসলে একটু সমস্যার মধ্যে আছি তার কারণ। দেখেন ভাই, সোজাসুজি একটা কথা বলি, আপনি যদি দেশ থেকে চুর ভাগাইতে চান, আগে নিজের ঘরের চুর ভাগাইতে হবে। এই কথাটা আমি কাব্য ভাইরে বললাম। দেখেন ভাই, আপনি চুর পাইলা পাইলা বড় করলেন, চুর ভাগাইতেছেন নাকি? মানে অনেক কেউ চুরি করলে ওটা অনেক কিছু, নিজের টিমমেট চুরি করলে কিছুই না। আর কাব্য ভাইরে নিয়ে আলাদা একটা ভিডিও বানাইছি, আপনারা দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া। দেখেন ব্ল্যাক সাকিব ভাই, ভিডিওটা আপনাকে নিয়ে আপনার রিপ্লাই যাচ্ছি, জানি না আমি বুঝাইতে পারতাছি কিনা, কারণ আমি একটু সমস্যার মধ্যে আছি, আমি কি দিয়ে কি বলতেছি আমি কিছুই বুঝতেছি। দেখেন ব্ল্যাক সাকিব ভাই, আপনার যদি প্রমাণ লাগে আমার আগের ভিডিওটা দেখে নিয়ে, ওটা দেখলে আপনি বুঝতে পারবেন সে হ্যাকার কি হ্যাকার না। ওটার মধ্যে জাস্ট 2টা ক্লিপ দিছি, বেশি আর যদি প্রমাণ লাগে আমি দিয়ে দিব, সমস্যা না। তার ফলোয়াররাই বলে সে প্যানেল ইউজার, আপনারা কমেন্ট দেখলেই বুঝতে পারবেন। প্রত্যেকটা ভিডিওর কমেন্টের মধ্যেই তাকে গালি দিয়ে বলতেছে ভাই তুই প্যানেল ইউজ করে গেম প্লে করস। ব্ল্যাক সাকিব ভাই আর কাব্য ভাই, আপনাদের অন্যান্য প্যানেল ইউজারদের বিরুদ্ধে আপনারা কি অ্যাকশন নিছেন তা আমি দেখছি, এখন বানিটি ফুলের বিরুদ্ধে কি অ্যাকশন দিবেন সেটাও আমি দেখব, পুরো কমিউনিটির ফ্রি ফায়ার প্লেয়াররাই দেখবে। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকে সুস্থ থেকো, এন্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর ব্ল্যাক সাকিব ভাই অবশ্যই আপনার রিপ্লাই চাই আমি, ওকে, ইনশাল্লাহ রিপ্লাই দিবেন আশা করি।